ভারত মাতা বন্দনা কমিটির উদ্যোগে আজ পিপুল পাতি মোড়ে আজ ভারত মাতার মূর্তির শুভ উদ্বোধন করলেন প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান করে ভারত মাতার মূর্তি উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার, ছিলেন নিমাই দত্ত, মৃন্ময় মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিগত। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানীয় দিলীপ ঘোষকে পেয়ে আমরা আনন্দিত এবং উৎফুল্লিত। আমাদের এই সৌভাগ্যের ব্যাপার এই যে ভারত মাতা পুজো কমিটি, পিপলি পাতি ভারত মাতা পুজো কমিটি, তাদের আয়োজনে পুজো আজ এবারে 14 বছরে পদার্পণ করছে। সারা ভারতবর্ষে বিবেকানন্দ একসময় বলেছিলেন আমেরিকা থেকে ফিরে এসে যে সমস্ত দেবী দেবতাদের তুলে রেখে কেবল ভারত মাতার পুজো করার দরকার আছে, কারণ তখন ভারতবর্ষ পরাধীন ছিল। আর তিনি যে বছর বললেন 1897 সালে ভারতবর্ষে পদার্পণ করে এই কথা বলেছিলেন আমেরিকা প্রবাস করে, যে এখন সমস্ত দেবী দেবতাদের তুলে রেখে দিন, কেবল ভারত মাতা পুজো করুন। আমরা জানি না সত্যি সত্যি ভারতবর্ষের সবাই করেছিল কিনা, কিছু লোক তো জেগেছিল। আর ঠিক তার 50 বছর পরে ভারত স্বাধীন হয়। উনি বলেছিলেন আগামী 50 বছর কেবল ভারত মাতার পুজো করুন। আর 1897 সালে এই কথা বলেন। 1947 সালে ঠিক 50 বছর পরে দেশ স্বাধীন হয়। তখন পরাধীনতা থেকে আমরা বেরিয়েছিলাম, কিন্তু দেশ স্বাধীন হলো, দেশ টুকরো হয়ে গেল। আর সেই টুকরো হওয়াটা চলেছে, তার আগেও হয়েছে। ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ থেকে আরম্ভ করে এই ধরনের বহু ভারতবর্ষের অঙ্গ ধীরে ধীরে টুকরো হয়ে আলাদা দেশ হয়ে গেছে। আফগানিস্তান, এগুলো ভারতের অখণ্ড ভারতের সংস্কৃতি, ভারতের অঙ্গ ছিল। দূরদর্শী মহাপুরুষ স্বামী বিবেকানন্দ সে আহ্বান করেছিলেন মানুষকে, তো আমাদের দেশের লোক সাড়াও দিয়েছিল। হয়তো পুরো সমাজ একসঙ্গে উঠে দাঁড়িয়ে আন্দোলন করেনি, লড়াই করেনি, তাই হয়তো পুরো দেশটা পাইনি, খণ্ডিত ভারত পেয়েছি।